হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে একটি মাইক্রোজব সাইটে কাজ করতে হয় এবং কীভাবে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে পেমেন্ট রিসিভ করতে হয়। তো আমরা একটি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করলাম র্যাপিড ওয়ার্কার্স। র্যাপিড ওয়ার্কার্স সার্চ করার পর এখান থেকে দেখতেছেন যে লোগোটা দেখা যাচ্ছে সেখানে প্রথমে প্রবেশ করবো। এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ নাও অপশন আছে, নিউ মেম্বার সাইন আপ নাও। তো সাইন আপ নাওতে ক্লিক করার পর এইখান থেকে প্রথমে হচ্ছে আপনার নেম, মানে যে কোনো একটা নাম দিলাম এখানে, তো চ্যানেলের নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার একটি ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা জাস্ট ইমেলটা এখান থেকে কালেক্ট করবো। সো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সেটা হচ্ছে gmail.com। দেন হচ্ছে এখানে একটা টেম্পোরারি পাসওয়ার্ড দিলাম। দেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। কান্ট্রি হচ্ছে অলওয়েজ বাংলাদেশ, আর যদি আপনি অন্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে সেই কান্ট্রির অ্যাড্রেস হবে। তারপর হচ্ছে এখান থেকে আই এম নট এ রোবট, জাস্ট রিক্যাপচারটা ফিল আপ করে তারপর হচ্ছে লাস্টে লেখা আছে আই এগ্রি অল দিস ইজ অ্যাবাভ অ্যান্ড রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে পারেন, না হলে নাই। আর এখানে হচ্ছে কতগুলো কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইউজিং ভিপিএন অর আদার টাইপ অফ মাস্কিং আইপি সফটওয়্যার, মানে হচ্ছে এখানে কোনো ভিপিএন ইউজ করে কোনো অ্যাকাউন্ট করা যাবে না। তারপর হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট, মানে সেম আইপিতে কোনো মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারবে না, মানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারবে না। তারপর হচ্ছে সেম আইপি অ্যাড্রেসে কাজগুলো সম্পন্ন করতে হবে এবং অন্য আইপি অ্যাড্রেসে কমপ্লিট করলে হয়তো বা অ্যাকাউন্টে ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আপনার ডুইং আদার কান্ট্রিজ জবস দ্যাট ইউ আর নট ফ্রম, মানে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রির কাজগুলো করতে হবে আপনাকে। আর যদি ইন্টারন্যাশনাল কোনো কাজ থাকে তাহলে সেই কাজগুলো করতে পারেন। তো এখান থেকে জাস্ট আই এগ্রি, দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। দেন এখানে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে দ্য নেম ইজ অলরেডি টেকেন, মানে এখানে কোনো সংখ্যা বসাইতে হবে। তারপরে হচ্ছে বিটুইন 6 to 11 ক্যারেক্টার অ্যালাউস, সো পাসওয়ার্ডও 6 থেকে 11 ক্যারেক্টার। সো এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে ক্যাপচা ফিল আপ করে আবার ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। দেন এখান থেকে দিয়েছেন সব কিছু ওকে, তো ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, তো অ্যাকাউন্ট খোলা হয়েছে। দেন হচ্ছে এখান থেকে জিমেল চেক করতে হবে। জিমেল থেকে দেখতেছেন যে একটা মেসেজ আসছে, ক্লিক হিয়ার। তো এখান থেকে জাস্ট র্যাপিড ওয়ার্কার্স অ্যাকাউন্টটা জাস্ট অ্যাক্টিভ করে নিব। তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হলে এরপর হচ্ছে এখান থেকে কাজগুলো করা যাবে। তো এখান থেকে দেখছেন কংগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। সো এখান থেকে আমরা আবার আগের ওয়েবসাইটে ফিরে গিয়ে এখান থেকে আবার রিফ্রেশ করে দেবো। তো রিফ্রেশ করার পর আমরা এখান থেকে জাস্ট এটা লগ ইন করবো। তো আমরা পাসওয়ার্ড দেবো এখানে। দেন হচ্ছে ক্যাপচা ফিল আপ করবো, তারপর হচ্ছে সাবমিট। তো কিছুক্ষণ টাইম নিচ্ছে, টাইম নেওয়ার পরে এটা লগ ইন হবে। তো দেখতেছেন এখানে অ্যাভেলেবেল জব যেগুলো আছে সেই জবগুলো এখানে শো করতেছে। আর এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স হচ্ছে আপনার জব নেম আছে। তো প্রথম থেকে আমি জিনিসগুলো দেখাই। প্রথম হচ্ছে এটা হচ্ছে আপনার ইউজার নেম, দেন হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস, দেন হচ্ছে আপনার ব্যালেন্স, আর হচ্ছে ট্রানজ্যাকশন হিস্ট্রি। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে ওয়ার্ক স্যাটিসফাইং রেট, মানে আপনি কতটা কাজ করছেন সেখান থেকে স্যাটিসফাই কতটা হয়েছে সেগুলো। আর হচ্ছে অ্যাভেলেবেল জবগুলো হচ্ছে এখানে। আর টাস্ক আই ফিনিশ, মানে যেগুলো আমি ফিনিশ করবো সেগুলো হচ্ছে এখানে। আর হচ্ছে মাই ক্যাম্পেইন, তারপর হচ্ছে নিউ ক্যাম্পেইন শুরু হয় এখানে, ক্যাম্পেইনগুলোতে জয়েন করতে পারেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টের সব ডিটেলস, তারপর হচ্ছে ডিপোজিট, উইথড্র অ্যান্ড টিউটোরিয়ালস। যদি প্রথমে আমরা আসি অ্যাভেলেবেল জবসে আসার পর আমি এখান থেকে জাস্ট একটা সিম্পল একটা জবের এক্সাম্পল দেখাই দিব। তো সেটা হচ্ছে আপনার পেমেন্ট হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করেও কাজ করতে পারেন। তো এখানে সর্বনিম্ন যে পেমেন্ট সেটা হচ্ছে $0.03, আর সর্বোচ্চ যে পেমেন্ট সেটা হচ্ছে $12। তো আপনি এখান থেকে সব কিছু ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারেন। যেমন টার্গেট ওয়ার্কার্স হচ্ছে আপনি যে দেশ থেকে, কারণ আপনি যদি ইউকে থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো, যেমন বাংলাদেশ বা অন্য কান্ট্রিতে যেগুলো সাপোর্ট করে না, সেগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ওয়ার্কিং কাজ করতে হয়। যেমন এগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল সবগুলো। তো এখান থেকে জাস্ট একটা জব সিলেক্ট করি, সেটা হচ্ছে আপনি কোন ধরনের জবগুলো করবেন সেটা হচ্ছে আপনার এটার উপর ডিপেন্ড করে। যেমন এখানে 15 জন পার্টিসিপেট, তার মধ্যে 12 জনই পেমেন্ট ক্লিয়ার করছে। তো এটা ট্রাস্টেড দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া
আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড অ্যান্ড সুইজারল্যান্ড অ্যান্ড সিঙ্গাপুর এগুলো অ্যাপ্লাই করতে পারে। সো এখান থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ। পেমেন্ট গেটওয়েটা জাস্ট আমি 0.03 রাখি, তাহলে আশা করি এই জবগুলো চলে আসবে। এখানে দেখছেন যে খুব সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে টুইটার ফলো। জাস্ট ফলো ইন টুইটার অ্যান্ড ইউ গেট পেমেন্ট। এখানে লিখছে যে ওয়ার্ক ডান, 400 জন এখান থেকে জব অ্যাপ্লাই করছিল, সেখান থেকে 351 জন পেমেন্ট পেয়েছে। তো এখানে হচ্ছে আপনার $0.03 দিবে। তো আমরা এখন ডলারটা জাস্ট একটু ক্যালকুলেট করবো যে ডলার টু বিডিটি, USD টু বিডিটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একটা কাজের বিনিময়ে $3 করে 3 টাকা করে পাচ্ছেন বাংলা। তো আমি যদি জিনিসটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 3, আর আপনি যদি রেগুলার 20 টাকা করে কাজ করেন তাহলে হচ্ছে আপনার 16। সো এটা হচ্ছে ডেইলি। তারপর হচ্ছে আপনি যদি 16 ইন্টু মান্থ হিসাব করেন তাহলে হচ্ছে আপনার 1800 টাকা। দ্যাটস ইজি, অনেক ইজি। আর আপনি যদি 20টা কাজ কমপ্লিট করুন আপনি আরও কাজ কমপ্লিট করতে পারবেন, কারণ এটা অনেক ইজি একটা ওয়ে। তারপর হচ্ছে এখান থেকে আপনি দেখে নেবেন যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। দেন হচ্ছে আপনার গো টু, মানে এই ওয়েবসাইটে যাইতে হবে। তো এখান থেকে এই ওয়েবসাইটে জাস্ট এখান থেকে আপনার কপি করে এই ওয়েবসাইটে যাবেন। এগুলো হচ্ছে সেফ ওয়েবসাইট, এগুলো সমস্যা হয় না। তারপর চেক করে নেবেন। তো চেক করার জন্য আপনার এখানে আছে যে URL চেকার, লিঙ্ক URL চেকার। তো এখানে আসার পর আপনি প্রথম হচ্ছে এই লিঙ্ক থেকে জাস্ট কপি করবেন। কপি করার পর এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন, অ্যানালাইসিস দিবেন যে এই ওয়েবসাইটটা হচ্ছে পুরোটা সেফ। এখানে দেখেন টিক চিহ্ন আসলে হচ্ছে এটা সেফ ওয়েবসাইট। তো এখানে আপনি ভিজিট করতে পারবেন। তো আমি এখানে জাস্ট আপনাদের ভিজিট করে দেখা ওয়েবসাইটে কী আছে। তো এখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে লাইক, ফলো অ্যান্ড রিপোস্ট ইউথ কমেন্ট। আর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ইউ ফলো উইথ রিকোয়ার্ড অ্যাটলিস্ট 200 ফলোয়ার্স। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনি এটা কমপ্লিট করার পর, এই টাস্কটা কমপ্লিট করার পর, মানে ফলো, তারপর হচ্ছে লাইক অ্যান্ড রিপোস্ট ইউর কমেন্টস, এটা দেওয়ার পর স্ক্রিনশট অ্যান্ড নেম অফ ইউর টুইটার অ্যাকাউন্ট, এখানে একটি স্ক্রিনশট দেবেন। এখানে স্ক্রিনশট দিবেন আর হচ্ছে আপনার এখানে টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন। এখন স্ক্রিনশট কীভাবে দিন, স্ক্রিনশট দেওয়ার জন্য আছে স্নিপবোর্ড। স্নিপবোর্ডে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশটটা এখানে দিলে এখান থেকে আপনার একটা লিঙ্ক জেনারেট হবে। সেই লিঙ্কটা আপনি এখানে এসে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টের জাস্ট নামটা দিবেন, তারপরে আপনার ওরা কনফার্ম করে জাস্ট পেমেন্টটা দিয়ে দিবে। এটাই কাজ। আর এখানে একটা সমস্যা হচ্ছে আপনার এখানে ডিপোজিট অপশনে যাওয়ার পর এখানে উইথড্রোতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে উই অনলি ডু পেপ্যাল। তো তার পেপ্যালের মাধ্যমে এই পেমেন্টটা করে থাকে। আর এখানে হচ্ছে $8 সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে $8। তো আপনাদের যদি পেপ্যাল না থাকে তাহলে আপনার যে কোনো এজেন্সি থেকে আপনি পেপ্যাল কালেক্ট করে নিতে পারেন, অথবা আপনার বড় ভাইতে যদি ফরেন থাকে অথবা বিদেশ থাকে সেখান থেকে আপনি এটা কালেক্ট করে নিতে পারেন জাস্ট। তো দ্যাটস ইট, কাজ করতে থাকুন, ইনকাম করুন। তো ধন্যবাদ সবাইকে।